আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পলিটিক্স, বাংলাদেশ সোশ্যাল মিডিয়া, বাংলাদেশ সোশ্যাল ইনফ্লুয়েন্সার, দেশের ভিতরে এবং যারা বাইরে, সবাই এই বাংলাদেশ আর্মিকে নিয়ে কথা বলাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কেউ জনপ্রিয়তা পাওয়ার জন্য, কেউ সমালোচিত হওয়ার জন্য, এইভাবেই বলি আমি, কেউ আলোচিত হওয়ার জন্য, যে যেভাবে পারছেন, যার যা মনে হয়, যে যেভাবেই মনে করেন সেভাবেই বাংলাদেশ আর্মিকে নিয়ে কথা বলতেছেন। কিন্তু বন্ধুরা, আমরা কি একটি ন্যূনতম মোরাল কোয়েশ্চন নিজেদেরকে করতে পারি? আমরা যারা পলিটিক্স নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, সোশ্যাল মিডিয়ায় কথা বলি, বা ইনফ্লুয়েন্সার, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার, বাংলাদেশি, দেশের ভিতরে দেশের বাইরে, আমরা কি ন্যূনতম একটি মোরাল কোয়েশ্চন বা মোরাল এথিক্স মিনিমাম কিছু করতে পারি? যে আমরা এই যে বাংলাদেশ আর্মি, যেটা বাংলাদেশের একটি প্রাইড, একটি অহংকার, সততার প্রতীক, অহংকারের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সততার প্রতীক শুনে অনেকের গায়ে জ্বলতে পারে, যে সবাই কি সৎ নাকি? হ্যাঁ, সবাই সৎ না, কিন্তু বেশিরভাগই সৎ। মোস্ট অফ দেম আর অনেস্ট, ভেরি মাচ অনেস্ট। আই নো দেম ভেরি ক্লোজলি, আমি জেনেই বলছি। শুধু তাই না, আমার জানা মতে বন্ধু বান্ধব যে 2-4 জন আছে আর্মিতে, তারা আমাদের মধ্যে, আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল, সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুলনামূলকভাবে, অপেক্ষাকৃতভাবে বেটার ক্যারেক্টারের অধিকারী ছিল, বেটার ক্যারেক্টার ছিল, বেটার স্টুডেন্ট ছিল, যারা এখন আর্মিতে আছে। সুতরাং আমি আমার এই প্রেক্ষাপট থেকে, আমার সার্কেল থেকে আমি বিবেচনা করে, চিন্তা করে বুঝতে পারি যে বাংলাদেশ আর্মিতে তুলনামূলকভাবে যারা রিক্রুট হয়, তারা মাচ মোর ক্যারেক্টারিস্টিক দেন আস, বেটার ক্যারেক্টারিস্টিক, দে হোল্ড বেটার ক্যারেক্টার, টু বি অনেস্ট। আর নট অনলি দ্যাট, বাংলাদেশ আর্মিতে যেই যায় না কেন, সেখানে একটি আলাদা ক্যারেক্টার প্র্যাকটিস করা হয়। তারা ওইভাবেই নিজেদেরকে উৎকৃষ্ট করে নেয়, উৎকৃষ্ট চরিত্র বানিয়ে নিতে হয়। ট্রেনিংটাই এরকম। কারণ আমাদের দেশের আর্মির যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টটা প্র্যাকটিসিংটাই ওইভাবে। আপনি দেখবেন, সাধারণ সোলজার যদি আপনার এলাকায় থাকে, আমাদের গ্রামে যে 2-1 জন সোলজার ছিলেন, আমার মনে হয় ওনারা সোলজার ছিলেন, তারা যখন আসতো 6 মাস, 1 বছর পর, 2 বছর পর ছুটিতে, 3 মাসের জন্য, 6 মাসের জন্য, সাধারণত ওনারা লম্বা ছুটিতে আসতেন। তাদের কথাবার্তা, তাদের বিহেভিয়ার, তাদের পোলাইটনেস, তাদের রেসপেক্ট টুয়ার্ড আদার্স, এগুলি দেখলে বুঝে যাইতো তারা যে একটি ডিসিপ্লিন ফোর্সের লোক বা সদস্য, এটা বুঝে যাইতো। এবং তুলনামূলক তাদেরকে আমি দেখতাম নামাজি। আমাদের এলাকায় আছে, আমি নাম নিতে চাই না, 2-1 জন, আমি দেখতাম ওনাদেরকে মসজিদে দেখতে পাইতাম। ছুটিতে আসতো ওনারা মসজিদে, এই 5 ওয়াক্ত নামাজ দেখতাম মসজিদে, ওনাকে পাইতাম, গেলেই পাইতাম নামাজে। এইরকম লোকগুলি আর্মিতে থাকে। তো সাধারণভাবে বিবেচনা করলে বোঝা যায় যে বাংলাদেশ আর্মি অন্য যে কোনো ফোর্স থেকে, বাংলাদেশের অন্য যে কোনো সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা থেকে, আপনি এখন বিসিএস ক্যাডার বলেন আর আইসিএস ক্যাডার বলেন আর যা ইচ্ছা তা বলেন, বেশিরভাগই তো ঘুষখোর, বেশিরভাগই তো দুর্নীতিগ্রস্ত। আপনি কি পারবেন বাংলাদেশ আর্মির সামনে কোনো একটি ডিপার্টমেন্টকে দাঁড় করাইতে পারবেন? সচিবালয় থেকে শুরু করেন, এইবার ঈদের আপনি উপজেলা প্রশাসনে আসেন, আপনি কি পারবেন বাংলাদেশ আর্মির সামনে কাউকে, একজন অফিসারকে দাঁড়া করাইতে পারবেন? কোনো একজন সরকারি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাকে বাংলাদেশ কোনো আর্মি অফিসার বা কোনো আর্মি সোলজারের চরিত্রের সামনে কজনকে দাঁড়া করাইতে পারবেন? বুকে হাত দিয়ে কজন বলতে পারবে যে আমি বাংলাদেশের যে কোনো আর্মি অফিসার বা আর্মি সদস্যের চরিত্র থেকে আমার চরিত্র বেটার? সুতরাং বুঝাই যায় যে বাংলাদেশ আর্মি ডিফারেন্ট। এই জন্য আমি বললাম যে বাংলাদেশ আর্মির মোরাল বা এথিক্যাল যে সেন্স বা যে চরিত্র, যে ডিসিপ্লিনারি তাদের ফলোয়িং ক্যাপাবিলিটি, এটা আমাদের আর কারো মাঝে নাই আমাদের দেশের। এই জন্যই বাংলাদেশ আর্মি বাংলাদেশের প্রাইড, এটা মানতে হবে, বুঝতে হবে। আপনি আমি যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেন, আর এই বলেন সে বলেন, আপনারা যে মানে এই পার্বত্য চট্টগ্রামে গেঞ্জা বইছে, এখানে আর্মি দায়ী। এই বাংলাদেশ বিমানে আগুন চলছে, বাংলাদেশ আর্মি দায়ী। ঠিক না? কোথায় কোন চুরি করছে, সেটার জন্য বাংলাদেশ আর্মি দায়ী। কেউ ডাকাতি করছে, এটার জন্য আর্মি দায়ী। কই মেসেজ পার্লারে যাইয়া বদমাশি করতে যাইয়া ধরা খাইছে, এটার জন্য বাংলাদেশ আর্মি দায়ী।
আর ইউ গাইজ লস্ট ইউর সেন্স? এটা কি কমন সেন্সের মধ্যে পড়ে? এই যে সব কিছুতে মানে একেবারে বিগিনিং থেকে শেষ পর্যন্ত সব কিছুতে বাংলাদেশ আর্মি দেয়, কিন্তু আপনারা এই কথাটাও ভুলে যান অতি নিকটবর্তী যে ঘটনাটা, যে অগাস্টের যে সফলতা, বাংলাদেশ আর্মি যদি পাবলিকের পাশে না দাঁড়াইতো এই সফলতা এত সহজে এত মসৃণ হইতে পারত? সুতরাং বন্ধুরা একটু চিন্তা করে দেখেন, যারা যে ব্যক্তিবর্গ, আমি মনে করি যে ব্যক্তির বাংলাদেশ আর্মি নিয়ে সমালোচনা পর্যালোচনা বা বদনাম গায়, আর যাই হোক তারা বাংলাদেশের বন্ধু না, আপনার আমার বন্ধু হইতে পারে না। সুতরাং এই কথাটা চিন্তা করে বা বুঝে শুনে যে কোনো মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার যে কোনো ভিডিওতে লাইক বা ফলো বা এটা সেটা দিবেন, বুঝে শুনে দিবেন। এমন কিছুতে লাইক দিবেন না বা ফলো দিবেন না বা শেয়ার করবেন না যেটা বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশ আর্মির বিপক্ষে যায়। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।